তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি আভা কার্ড এবং আয়ুষ্মান ভারত কার্ডের ব্যাপারে। দুটো কিন্তু একেবারে আলাদা দুটি কার্ড, কিন্তু অনেক অনলাইন দোকানদার বা অনেক জায়গায় আয়ুষ্মান কার্ডের নামে আভা কার্ড করে দেওয়া হচ্ছে, আর সাধারণ ভোলাভালা মানুষজন জনগণ সেটা জানতেই পারছেন এবং তারা আভা কার্ড করে নিচ্ছে। বিভিন্ন অনলাইন দোকানদার এটাকে ব্যবসা বানিয়ে রেখেছে আর তারা আয়ুষ্মান ভারত কার্ড নামে আভা কার্ড বানিয়ে দিচ্ছে। তো দুটোর মধ্যে কী তফাৎ? দুটো তো একদমই আলাদা, আমি প্রথমে বললাম। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। যেহেতু আমি এই ধরনের অনেক ভিডিও বানাই আর আপনারা অনেকেই সাপোর্ট করেছেন, তবু আর একবার বলে রাখি যে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না। তো প্রথমেই বলে রাখি, এই আভা কার্ড ও আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু এক জিনিস না। ABHA এই আভা মানে আয়ুষ্মান ভারত বললেও দুটো কিন্তু একেবারে আলাদা দুটি কার্ড। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ধীরে ধীরে। তো আভা কার্ডের পুরো নাম হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, আর যেটা আয়ুষ্মান কার্ড সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত PMJAY কার্ড। তো এখানের মধ্যে আগে রাজ্য সরকার যেটা স্বাস্থ্যসাথী বলে একটা কার্ড দিয়েছিল, যেটার মাধ্যমে সাধারণ মানুষেরা চিকিৎসার একটা খরচা পেতেন, আর সেই স্বাস্থ্যসাথীর মতনই সেন্ট্রাল গভর্নমেন্ট যে কার্ডটা বানিয়েছে সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। কিন্তু অনেকেই আয়ুষ্মান ভারত বলে এই আভা কার্ড বানিয়ে দিচ্ছে, কিন্তু এই আভা কার্ডটি দিয়ে আপনি কিন্তু ফ্রি চিকিৎসা কোথাও করতে পারবেন না। এটা জাস্ট একটা হেলথ আইডি, যেখানে সমস্ত আপনার ডিটেলস অ্যাড থাকবে এবং সেগুলো নথিভুক্ত করা থাকবে। আপনার প্রেসক্রিপশন, আপনার ব্লাড রিপোর্ট, আপনার যত ধরনের রিপোর্ট আছে সেই সব কিছু কিন্তু এই আভা কার্ডের মধ্যেই এন্ট্রি করা থাকবে। এই আভা কার্ড সবাই করতে পারেন, এর জন্য কোনো এলিজিবিলিটি বা কিচ্ছু লাগে না। আপনার আধার কার্ড আর আপনার মোবাইল থাকলেই আপনি নিজেই ঘরে বসে আভা কার্ড করতে পারবেন, কিন্তু এই আভা কার্ড দিয়ে কিন্তু আপনি ফ্রি চিকিৎসা করতে পারবেন না। চিকিৎসার জন্য যে কার্ডটা দরকার হয় সেটাই হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড, যেটাকে আয়ুষ্মান ভারত PMJAY কার্ডও বলা হয়। দুটো ছবি যদি আমি আপনাদের দেখাই, দুটো কিন্তু একেবারেই ভিন্ন ধরনের কার্ড, যেটার কালার, ডিজাইন এবং সব কিছু দেখেই কিন্তু যে কেউ বলে দেবে যে দুটো কার্ডই আলাদা। কিন্তু সাধারণ মানুষ ততটা জানে না, তারা আয়ুষ্মান ভারত কার্ড করবে বলে অনলাইনে দোকানে যায়, আর সেখানে কিছু অসাধু অনলাইন ব্যবসায়ীরা আভা কার্ড বানিয়ে দিয়ে তাদেরকে আয়ুষ্মান কার্ড বলেই চালিয়ে দেয়। তো এবার কথা হচ্ছে, দুটো কার্ড করতে গেলে আপনাদেরকে কী কী করতে হবে এবং কী কী ক্রাইটেরিয়া আছে, কী কী এলিজিবিলিটি আছে, আপনি কীরকম পরিবার বা কীরকম আয় না হলে এই ধরনের কার্ড পাবেন না। মানে এক কথায় সহজ ভাষায় বলতে গেলে কারা কারা আভা কার্ড পাবে এবং কারা কারা এই আয়ুষ্মান ভারত কার্ড পাবে। তো আমি প্রথমে বললাম আভা কার্ড হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এই কার্ডটি যদি আপনি করে ফেলেন তো এটাতে থাকবে আপনার মেডিকেল রিপোর্ট, আপনার প্রেসক্রিপশন, আপনার টেস্ট রিপোর্ট, সাথে আপনার হাসপাতালের হিস্ট্রি। মানে আপনি যতগুলো হাসপাতাল গেছেন, যত চিকিৎসা করেছেন, সমস্ত চিকিৎসার পুরো একটা হিস্ট্রি, আপনার একটা পুরো ডিটেলস, আপনি কোথায় কোথায় গেছেন, কী কী টেস্ট হয়েছে, কী কী চেক করেছেন, আপনার এক কথায় মেডিকেল রিপোর্ট সেই কার্ডের মধ্যে থাকবে। মানে এই কার্ডটি দিয়ে আপনি সহজেই চেক করতে পারবেন আপনার অসুখ কী। মানে এই কার্ডটা যদি আপনার কাছে থাকে, আপনি তো জানেন আপনার অসুখ কী। সেই কার্ড যদি কেউ নেয় সরকার এবং সেই কার্ডটি দিয়ে যদি তারা চেক করে আপনার যেই অসুখ, আপনার কী কী হয়েছে, কী কী টেস্ট হয়েছে, কী কী বাকি আছে, আপনার প্রেসক্রিপশন কী আছে, এই সমস্ত তথ্য কিন্তু গভর্নমেন্ট খুব ইজিলি পেয়ে যাবে এই কার্ডের মাধ্যমে। সেটা হচ্ছে আভা কার্ড, যেটা করতে গেলে আপনার কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। জাস্ট আপনার আধার কার্ড তো সবার আছে, আধার কার্ড আর একটা ফোন, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই দুটো জিনিস থাকলেই আপনি আভা কার্ড বানিয়ে নিতে পারবেন, যেটা দেখতে এইরকম হয়। মানে এক কথায় এটা একটা ডিজিটাল খাতা। যেমন আমরা আমাদের পুরো তথ্য খাতাতে লোড করে রাখি, তেমনি এই কার্ডটি একটি ডিজিটাল খাতার মতন কাজ করবে, যেখানে আপনার পুরো মেডিকেল তথ্য, আপনার স্বাস্থ্যের তথ্য, এই সমস্ত কিছু, এক কথা আপনার মেডিকেলের যেই সমস্ত তথ্য, এই সমস্ত তথ্য এই কার্ডের মধ্যে সেভ থাকবে। এবার কথা বলে নিই আয়ুষ্মান ভারত কার্ডের ব্যাপারে। তো এটাই হচ্ছে আসল হেলথ ইন্স্যুরেন্স সরকারের তরফ থেকে। সরকার যে হেলথ ইন্স্যুরেন্স দেয় যাতে সাধারণ মানুষকে বেশি টাকা খরচা করতে না হয়, তারা ফ্রিতে চিকিৎসা পায়, তাদের জন্য প্রোভাইড করা হয় এই আয়ুষ্মান ভারত PMJAY কার্ড, যেটাকে সহজ ভাষায় বলা হয় আয়ুষ্মান ভারত কার্ড। এই কার্ড যখন কোনো পরিবার পেয়ে যায়, মানে কোনো পরিবার যদি এই কার্ডের জন্য এলিজিবল হয়, তারা বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা করাতে পারবে এই কার্ডের মাধ্যমে। মানে যেটা আমাদের আগের গভর্নমেন্ট স্বাস্থ্যসাথীর মাধ্যমে করাতো, সেটাই করানো হয় এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমেও। তো সহজ ভাষায় বলে আভা কার্ড প্রত্যেকে করতে পারবে, নিম্নবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি এবং যারা বড়লোক মানুষ তারাও এই আভা কার্ড করতে পারে। কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু সবাই করতে পারে না, কিন্তু বিভিন্ন অনলাইন দোকানদার এই জিনিসেরই ফায়দা উঠিয়ে টাকা নিয়ে সবাইকে আভা কার্ড করিয়ে দিচ্ছে। এবার তাহলে এই আয়ুষ্মান ভারত কার্ড কারা পাবে? তো এটার জন্য যে ক্রাইটেরিয়া হচ্ছে
সেটা হচ্ছে গরিব ও নিম্ন আয়ের যে সমস্ত পরিবার তারা এই কার্ডের সুবিধা পাবে। সাথে ভারতের কিছু রাজ্যে যারা সিনিয়র সিটিজেন তারাও এই কার্ডের সুবিধা পেয়ে থাকেন। আর তাছাড়া সার্ভের পরে সরকার যেই সমস্ত পরিবারকে নির্ধারিত করবে তারাও এই কার্ডের সুবিধা পেয়ে থাকবেন। কিন্তু এবার কথা বলিনি পশ্চিমবঙ্গের ব্যাপারে। তো প্রথমত পশ্চিমবঙ্গের সবথেকে বড় আপডেট হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড যেটা ছিল, এখন যেহেতু গভর্নমেন্ট বদল হয়েছে তাই স্বাস্থ্যসাথী কার্ডের মতন যে আয়ুষ্মান ভারত কার্ড আসার কথা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আসেনি। ধীরে ধীরে চলে আসবে, কিন্তু এখনও অবধি সেটা আসেনি। আর তাই যেহেতু সেটা এখনও আসেনি তাই বিভিন্ন অনলাইন দোকানদার সেটা আসবে বলে সেটার নামে আভা কার্ড বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে আয়ুষ্মান ভারত কার্ড আসছে এবং সেটা সুবিধা অনেক পরিবারই পাবেন, কিন্তু সেই কার্ড কিন্তু এখনও অবধি আসেনি। আর সেটা ধীরে ধীরে চলে আসবে, জুন জুলাইয়ের মধ্যে এই কার্ডের ওপরে কাজ শুরু হয়ে যাবে। তো আশা করি এই দুটি কার্ডের যেই তফাৎ সেটা আপনারা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো এই ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক অবশ্যই করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।